নমস্কার বন্ধুরা, শিপিকা কুকিং ব্লগে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে আমি নরম তুলতুলে স্পঞ্জি ঢোকলা বানিয়ে দেখাবো আপনাদেরকে। তাহলে চলেন শুরু করা যাক। আজকে ঢোকলা বানানোর জন্য যে উপকরণগুলো লাগবে সেই উপকরণগুলো দেখিয়ে দিই আপনাদের। তাহলে চলেন আসেন। এখানে প্রথমে নিয়ে নিয়েছি 250 গ্রাম বেসন, হলুদ, লবণ, সর্ষে আর চিনি, বেকিং পাউডার, তেল, কারি পাতা, লেবু আর কাঁচা লঙ্কা। প্রথমে বেসনটাকে চেলে নেব। বেসনটাকে অবশ্যই চালতে হবে। এখানে আমি 250 মতন বেসন চেলে নিচ্ছি। যে পাত্রে ঢোকলার ব্যাটার বানাবো সে পাত্রে ঢেলে নিচ্ছি। এখন বন্ধুরা, ব্যাটারটা করার আগেই আমি গরম জলতে বসিয়ে দেব। এখানে আছে আমার ইডলি বানানোর প্রেসার কুকার, তো এটার মধ্যে আমি গরম জলটা করে নেব। আপনাদের কাছে যদি এটা না থাকে তাহলে আপনারা প্রেসার কুকারে করতে পারেন বা বড় হাঁড়িতে করতে পারেন। জলটা গরম হোক, আমি ততক্ষণ ব্যাটারটা বানিয়ে নিই। এই বেসনের মধ্যে এখন 1/2 চামচ লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে, 1/2 চামচ হলুদ আর 1.5 চামচের মতন চিনি। এখন জল দিয়ে গুলিয়ে নেব ব্যাটারটাকে। কিছুটা সময় নিয়ে ব্যাটারটাকে ভালো করে ফ্যাট করতে হবে। যতটা ভালো করে ফ্যাট করবেন ততটাই সফট হবে আর সুন্দর হবে ঢোকলাটা। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন রেসিপি পেতে। কিছু সময় নিয়ে ফ্যাট করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো বেকিং পাউডার। আপনারা এর বদলে বেকিং পাউডারের বদলে ইনোও দিতে পারেন। 1/2 চামচের মতন বেকিং পাউডার নিয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি। এটাকেও ভালো করে ফ্যাট করে তারপর একটা বাটিতে তুলে নেব। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি একইভাবে কিন্তু ঘোরাচ্ছি, ফ্যাটটা করছি। আলাদাভাবে ফ্যাটটা করলে পরে ভালো হয় না। যে পাত্রে আমি ঢোকলাটা করব সেই পাত্রে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তাহলে ইজিলি বেরিয়ে আসবে। এখন ঢেলে দিচ্ছি ব্যাটারটা। একটু চাপা দিয়ে নিচ্ছি। এখন ঢাকনাটা তুলে নিচ্ছি। জলটাও ভালোভাবে গরম হয়ে গেছে। এরকম একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছি, এখন বসিয়ে দিচ্ছি। দেখি হয়তো বুঝতে পারছেন আমি কতটা জল দিয়েছি। এখন বাটিটা বসিয়ে দিচ্ছি সাবধানে, খুব সাবধানে বসিয়ে দিয়েছি। এখন ঢাকা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, 20 মিনিট হয়ে গেছে, এখন নামিয়ে রাখবো। নামিয়ে রেখে ঢোকলার তরকাটা করে নেব। তা বসিয়ে দিচ্ছি। 2 চামচের মতন তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি সরষা কিছুটা, আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো আগে থেকে ফেলে নিয়েছিলাম। এখন এর মধ্যে দিচ্ছি কারি পাতা, একটু ভাজা ভাজা করে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এখন এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি, 1/2 চামচ লবণ,
একটা গোটা লেবু চিপে দেবো এর মধ্যে। বন্ধুরা, ঢোকলার তরকাটা রেডি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখন স্টিমারটা খুলে দেখব ঢোকলাটা কেমন হয়েছে। দেখেন কত সুন্দর ফুলে গেছে। আমি চাকু ঢুকিয়ে দেখছি কেমন হয়েছে। দেখেন একটু লেগে নেই, তার মানে ভালোভাবে হয়ে গেছে ঢোকলাটা। এখন তুলে নিচ্ছি। এখন একটা চাকুর সাহায্যে সাইডটা একটু কেটে ঢোকলাটা বের করে নেব বাটি থেকে। ইজিলি হয়ে যাবে। আসেন এখানে দেখেন একটু। গরম, বাটিটা গরম তো, তার জন্য আমি একটু রুমাল দিয়ে ধরে নিচ্ছি। এখন বাটিটা তুলে নিচ্ছি। এখানে একটু ভেঙে গেছে। দেখেন কতটা স্পঞ্জি হয়েছে। খুবই গরম, হাতও দেওয়া যাচ্ছে না। যাই হোক, এখন ঢোকলাটা কেটে নিচ্ছি। এখন যে তরকারিটা রেডি করলাম সেই তরকারিটা ঢোকলার পর ঢেলে দেব। ঢোকলাটা সাজিয়ে নিয়েছি। এখন ঢোকলাটাকে একটু গার্নিশিং করে নেব, তার জন্য দিয়ে দিচ্ছি ভুজিয়া। এখন একটু টমেটো সস দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই ঢোকলার রেসিপিটা কেমন লাগলো, আমি একটা ঢোকলা উঠিয়ে দেখাচ্ছি কেমন সফট হয়েছে, কতটা স্পঞ্জি হয়েছে। আপনারা তো এমন ঢোকলা বানাতে চান, তাহলে আমার এই রেসিপিটা দেখে আপনারা ঢোকলা বানিয়ে নিতে পারেন খুব সহজে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।